গুড মর্নিং, শুভ সকাল। অ্যাস্ট্রো ট্যারোটি দেবিকাতে আমি দেবিকা ঘোষ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে একটা র্যান্ডম রিডিং করবো, যা আসবে দেখবো। আমার কোনো প্রশ্ন নেই, ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিতে চায় এবং তোমার পার্সোনাল লাইফ, তোমার লাভ লাইফে কি বলতে চায়। আজকের রিডিংটা হচ্ছে র্যান্ডম রিডিং, মানে আমি কোনো কোশ্চেন করবো না, যা গাইডেন্স আসবে, যা আসবে সেটাই হবে আমাদের রিডিংয়ের আজকে মেন উত্তর, ঠিক আছে? তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি অবশ্যই কানেক্ট করে নেবে সবাই, লাইকের মাধ্যমে এনার্জি কানেক্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, হাইপ করবে, কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে পারো এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে নিও। চলো দেখে নিই এই মুহূর্তে তোমাদের জন্য গাইডেন্স কি আছে, ইউনিভার্স তোমাদেরকে কি বলতে চায় অ্যাট প্রেজেন্ট রাইট নাও। তুমি যে মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছো সেখানে ইউনিভার্সের গাইডেন্স তোমার জন্য কি আছে। ওকে, ইউ, কি সুন্দর না? কেউ যদি এরকম একটা গোলাপ হাতে দিয়ে বলে ইউ আর ওয়ার্থি অফ লাভ, কি আনন্দ, কি আনন্দ। ও মাই গড, জাস্ট মনটা ভরে যাবে। সিরিয়াসলি বলছি, সিরিয়াসলি, একদম বাই হার্ট। এটা তো ইউনিভার্সাল গাইডেন্স ছিল, র্যান্ডম মেসেজ। আমি বলেছিলাম না তোমাদেরকে যে আমার স্পেসিফিক আজকে কোনো কোশ্চেন নেই, আমি দেখবো ইউনিভার্স কি বলতে চায় আমাদেরকে রিডিং এর মাধ্যম দ্বারা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স। আমাদেরকে ইউনিভার্স বলতে চায় ইউ আর ওয়ার্থি অফ লাভ, তুমি ভালোবাসার যোগ্য। নিজেকে কখনো তুচ্ছ-তাচ্ছিল্য করো না, নিজেকে কখনো অবহেলা করো না, ডিসরেসপেক্ট করো না, গুরুত্বহীন মনে করো না। তোমার দাম আছে বলেই ইউনিভার্স তোমাকে এই মেসেজটা দিতে চাইছে ফার্স্ট কার্ড, যে কখনো কোনো কিছু নিয়ে মন খারাপ করো না। কেউ আমায় বোঝে না, কেউ আমায়, দরকার নেই। পৃথিবীতে সব মানুষ সবাইকে খুশি করে চলতে পারে না। এই পৃথিবীতে সব মানুষ সবাইকে খুশি, আর আমরা কি কাউকে খুশি করার জন্য জন্ম নিয়েছি বলো তো? সত্যি কথা বলতে, আমরা যারা আছি এই পরিবারের মানুষজন, যারা দেখছো প্রত্যেক দিন প্রতি মুহূর্তে, আমরা কি মানুষকে খুশি করব বলে জন্মেছি? আমাদের কি নিজেদের জীবনে ভালো লাগা মন্দ লাগা কিচ্ছু নেই? আমরা নিজেদের জন্য বাঁচবো না? কেউ আমাকে নাম্বার দেবে আমি কেমন, তারপরে আমি ডিসাইড করব যে আমি কেমন। কেউ ভালো বললে আমি ভালো, কেউ খারাপ বললে আমি খারাপ। আমার নিজের উপর সে আত্মবিশ্বাসটা নেই যে আমি কেমন। তাই জন্য ইউনিভার্স বলছে যদি তোমার মনে কোনো রকম ডাউট থাকে তোমাকে নিয়ে, তাই জন্য এই গাইডেন্সটা খুব সুন্দর একটা গাইডেন্স, যে ইউ আর ওয়ার্থি অফ লাভ, তুমি ভালোবাসার যোগ্য, তোমাকে ভালোবাসা যায়, তোমাকে, তুমি সত্যি খুব ভালো মনের মানুষ, যে কারণে ইউনিভার্স তোমাকে প্রপোজালটা দিচ্ছে। এই মেসেজটা ইউনিভার্সের তরফ থেকে, যেখানে ইউনিভার্স তোমাকে বলছে যে তুমি ভালোবাসার যোগ্য, ইউ আর ওয়ার্থি। তোমাকে এবার কে কি বললো আই ডোন্ট কেয়ার। ইউনিভার্স যখন বলছে, ঈশ্বর আল্লাহ যে শক্তিকে বিলিভ করো, সে যখন বলছে যে তুমি ওয়ার্থি, মানে তুমি ওয়ার্থি। আর কে কি বললো আই ডোন্ট কেয়ার, এই মেসেজটা আমার জন্য, তোমাদের জন্য। ইউ আর ওয়ার্থি অফ লাভ। নেক্সট কার্ড হচ্ছে টেক ব্রেক। টেক এ ব্রেক, টেক এ ব্রেক মানে যে কোনো কিছুর থেকে নিজেকে একটা মি টাইম বার করো, যে নিজেকে একটু সময় দাও। নিজেকে সময় দেওয়া মানে কি জানো তো? নিজের সাথে নিজের পরিচয় তৈরি হওয়া, বন্ধুত্ব গড়ে ওঠা, ঠিক আছে? যে চলো সারাদিনে 1 ঘন্টা সময় পেয়েছি, হাতে 1 কাপ কফি আছে, চুপচাপ ঠান্ডা মাথায় কফিটা খাবো এবং নিজের সাথে নিজে কথা বলবো, কোনো ফোন টোন দেখবো না। আমি সারাদিনে 24 ঘন্টার মধ্যে যতটা চেষ্টা করি ফোনটাকে দূরে রাখার, কারণ সারাদিনই তো ফোনেই কাজ। একটা সময় আর ভাল লাগে না, মনে হয় ফোনের মতন থাক, আমি আমার মতন শুয়ে থাকি, নয় গান শুনি, নয় বই পড়ি, নয় কিছু ভাবি। ভালো লাগে নিজের সাথে টাইম কাটাতে, না সত্যিই খুব ভালো লাগে। তাই জন্য ইউনিভার্স বলছে নিজেকে একটু ব্রেক দাও, টেক এ ব্রেক, ব্রেক নাও। নিজের সাথে টাইম স্পেন্ড করো, নিজের সঙ্গে সময় কাটাও, নিজেকে নিজে প্রশ্ন করো। বুঝতে পেরেছো? তোমাকে এখানে তোমার জীবনে যেটাই পরিস্থিতি থাকুক না কেন, সেখানে তোমাকে একটু সময় নিতে বলছে, সময় নিতে, তোমার জন্য একটু তুমি সময় বার করো। নেক্সট কার্ড হচ্ছে প্যাশনস। তোমার লাইফে ডেফিনেটলি প্যাশন, যোগ্য ভালোবাসা, এগুলো আসতে চলেছে। ক্লেম দিস এনার্জি।
ও মাই গড, ইউনিয়ন। এখানে অনেকেই আছো যারা রিসেন্টলি ইউনিয়নের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমাদের পার্টনার ফিরে আসছে, যোগাযোগ করছে, কথা বলতে চাইছে, সম্পর্ক আবার ঠিক করতে চাইছে, প্যাচ আপ করতে চাইছে, এরকম পসিবিলিটিস দেখতে পাচ্ছি। এবং আমি বহু কমেন্ট পড়েছি, একটা দুটো না, বহু কমেন্ট এরকম পড়েছে যে দিদি আমার পার্টনার আমার সঙ্গে আবার পুনরায় যোগাযোগ করেছে, 1 বছর পর, 4 বছর পর, 2 বছর পর, কি 6 মাস পর সে আবার চাইছে আমার সাথে সবকিছু ঠিক করতে, ফিরে আসতে চাইছে আমার জীবনে। এরকম একটা দুটো না, বহু কমেন্ট পড়েছি। তো এখানে হতে পারে প্রচুর মানুষের আপকামিং দিনে ভালোবাসা আসতে চলেছে। তুমি ভালোবাসাকে ডিজার্ভ করো, ভালোবাসা তোমাকে ডিভাইন অবশ্যই তোমার জীবনের যোগ্য ভালোবাসা তোমাকে ফিরিয়ে দেবে। তোমার জীবনে প্যাশন আসতে চলেছে। তোমার যে কোনো সম্পর্কে যদি কোনো রকম ব্রেকআপ বা সেপারেশন চলে, অনেকের ক্ষেত্রে সেটা ইউনিয়নের পসিবিলিটিস দেখাচ্ছে। অনেকের ক্ষেত্রে বললাম, সবার জন্য নয় কিন্তু, কারণ জেনারেল রিডিং সবসময় সবার জন্য যে সব কিছুই অ্যান্সার পাই টু পাই হতে হবে তোমার সঙ্গে সেরকম কোনো ব্যাপার নেই। নেক্সট কার্ড হচ্ছে ফ্ল্যাটিবাজ কিছু মানুষজন আছিল তোমার লাইফে, যে তোমাকে নিয়ে টেকেন ফর গ্রান্টেড মনে করেছিল, বা তোমার গুরুত্ব দেয়নি, তোমাকে সহজ সাধারণ ভেবে তোমার সঙ্গে টাইম স্পেন্ড করে তোমার থেকে দূরে চলে গেছে, তোমাকে মূল্য দেয়নি, গুরুত্ব দেয়নি। এরকম কিছু টাইপ অফ মানুষজন তোমার লাইফে যদি থেকে থাকে, মেবি তারাও তোমার লাইফে আবারও কাম ব্যাক করার চেষ্টা করতে পারে। তাই যেটাই করবে চোখ কান খোলা রেখে করবে, যেন এক ধাক্কা বারবার দুবার করে খেতে না হয়। অ্যান্সার অ্যারাইভিং, তুমি তোমার মনে কোনো কিছু প্রশ্ন চলছে, সেই প্রশ্নের সলিউশন তুমি আপকামিং দিনে খুব শিগগিরই পেতে চলেছো। কোনো রকম ডাউট চলছে, এটা করব কি, এটা করলে কি হয়, এটা কি করব, এটা কি করা উচিত, এটা কি, মনের মধ্যে যদি কোনো প্রশ্নের ঝড় চলে, সেই প্রশ্নের সলিউশন তোমরা আপকামিং দিনে পেতে চলেছো। ও মাই গড, নিউ লাভ। আমি বললাম না, অনেকের জীবনে কোনো নতুন লাভ রিলেশনশিপেরও অফার আসতে পারে, বিয়ের সম্বন্ধ আসতে পারে, প্রপোজাল আসতে পারে, ম্যারেজের কথাবার্তা চলতে পারে, নতুন কোনো কানেকশনও আসতে পারে। আমি বললাম না শুরুতে যে আজকে না একটু র্যান্ডম রিডিং করি, কোনো প্রশ্ন রাখবো না, দেখি তো কি আসতে চলেছে আমাদের জীবনে আপকামিং দিনে। গাইডেন্স যাদের সাথে যতটা রেজোনেট করবে, ক্লেইম দিস এনার্জি। এখানে অনেকের ক্ষেত্রে না নতুন কোনো ভালোবাসার মানুষ বা নিউ লাভ কানেকশনও কিন্তু 100% পসিবিলিটিস দেখাচ্ছে আসার। ওয়ার্ক অন ইয়োর কানেকশন, ওয়ার্ক অন ইয়োর, মানে নিজের উপরে কাজ করো, নিজের উপরে এফর্ট দাও, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, নিজেকে নিয়ে ভাবো। যেটা খারাপ হয়েছে সেটা নিয়ে ধরে পড়ে থেকো না, গো আউটসাইড। আমি যেটা বলেছিলাম, গো আউটসাইড, টেক এ ব্রেক, টাইপ অফ সেম কার্ড। টেক এ ব্রেক মানে কি, সব কিছুর থেকে একটু বিরতি নেওয়া, নিজের জন্য সময় বার করা, নিজের সঙ্গে টাইম স্পেন্ড করা, ঘুরতে যাওয়া। কেউ না থাক, দরকার নেই না, একা একা ঘুরতেও খুব ভালো লাগে, আমিও তো তাই, সারা বছর একা একাই ঘুরি। কোথায় থাকে মেয়েগুলো, সবই তো বাইরে বাইরেই থাকে। কি করব, কোনো দরকার পড়লে নিজেই বেরিয়ে যাই, ঘুরি ফিরি, কিছু কেনাকাটার দরকার পড়লে ঘুরলাম ফিরলাম, কিনলাম, চলে আসলাম। অভ্যেস হয়ে গেছে, অসুবিধার কিছু হয় না, একা একা ভালো লাগে। নিজের সাথে নিজের যে একটা ফ্রিডম, আমি এটাই মনে করি যে আমাকে কারোর সাথেই চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, এটা তো হয় না, এটা অ্যাকচুয়ালি জীবন না। সেগুলো তো আর কোনো দিন, আর আজকে আছে কেউ, কালকে তোমার সঙ্গে নেই, এটা তো হতেই পারে না। তাই জন্য সবসময় আমি একটাই কথা বোঝাই, নিজের সঙ্গটাকে উপভোগ করো, আনন্দ করে বাঁচো। জীবন একটাই, গো আউটসাইড, টেক এ ব্রেক, একই কথা বলছে। জীবনে কোনো কিছু হয়ে থাকলে সেটার থেকে নিজেকে একটু সময় দাও, সেই সিচুয়েশন থেকে বের করে আনার জন্য নিজেকে একটু টাইম দাও, নিজের সঙ্গে একটু সময় কাটাও, ঘোরো ফেরো, আনন্দ করো। জীবন একটাই বাবু, পরে আর ফেরত পাবে না। মেকে চয়েস। আপকামিং দিনে তোমাদের জীবনে অনেক চয়েসেস আসতে চলেছে, অপশন আসতে চলেছে, যেখানে দাঁড়িয়ে তোমাকে ঠিক করতে হবে তোমার জীবনের কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা নিয়ে তুমি এগোবে আর কোনটা নিয়ে তুমি এগোবে না। সম্পূর্ণটা তোমার হাতে। অপশনস ইউনিভার্স তোমাকে ডেফিনেটলি দেবে, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে যে তুমি কোন জিনিসটা চুজ করে সামনের দিকে এগোতে চাও। কারণ তোমাদের জীবনে অনেকের ক্ষেত্রে পাস্ট রিলেশনশিপও ফিরে আসতে পারে, বা নতুন কোনো কানেকশনও ফিরে আসতে পারে। তো চয়েসেস তো ডেফিনেটলি আসছে, কোনো না কোনোভাবে তোমার জীবনে কোনো চয়েসেস আসতে চলেছে। বা তুমি একা থাকাটাকেও চয়েস করতে পারো, এটা কোনো অন্যায় অপরাধ না। আমার মতে এটা সব থেকে বেশি আনন্দের, ভালো লাগে, আমি তো ভালোবাসি একা থাকতে। আমার মতে অনেকেই আছে যারা নিজের সঙ্গে নিজের সময় কাটাতে বা নিজেকে টাইম দিতে, নিজের মতন করে বাঁচতে ভালোবাসে, নিজের মতন, যেটাতে ফ্রিডম থাকে, যেখানে কারোর রোকাটুকি থাকে না, যে এটা করলি কেন, ওখানে গেলি কেন, এটা আমাকে বলে করলে না কেন।
খুব ডিসগাস্টিং লাগে, সিরিয়াসলি ভালো লাগে না। একটা সময় পর না কাউকে কৈফিয়ত দিয়ে দিয়ে কিছু করতে পার্সোনালি আমার ভালো লাগে না। আমি জানি না কার কি লাগে, কিন্তু আমার ফিল হয় খুব অস্বস্তিকর একটা ব্যাপার। এগুলো অল্প বয়সে ভালো লাগে, ওই 16-17 বছরে প্রেম যারা করে, 18 বছরে তাদের, একটা সময়ের পরে গিয়ে কাউকে কৈফিয়ত দিয়ে দিয়ে কিছু করা খুব বিরক্তির ব্যাপার, খুব বিরক্তি। পার্সোনালি আমার তো একদমই ভালো লাগে না। আমার জীবন, আমি সৎ পথে চলবো, আমার যেখানে খুশি যাবো, ঘুরবো ফিরবো, আনন্দ করবো। এই তো বলে বলে করা, বলে বলে যাওয়া। আমিও চাই না কাউকে কেউ আমাকে বলে বলে কোনো কাজ করুক। প্রত্যেকের একটা লাইফ আছে, যে যা খুশি নিজের মতন করুক, কেউ বাচ্চা না। আমিও আমার জীবনে চাই না যে আমাকেও কেউ মানে আমাকেও কাউকে বলে 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 কাজ করতে হবে, এরকম করা যায় না। তাই জন্য বলবো, তোমার জীবনে অনেক অপশনস আসতে চলেছে আপকামিং দিনে। তোমাকে বুঝে সিদ্ধান্ত নিতে হবে তোমার জীবনে তুমি কোনটা নিয়ে এগোবে, কোনটা নিয়ে এগোবে না, সবটুকুই তোমার উপর। ইটস ইয়োর চয়েস, ভালো থাকাটা তোমার হাতে, ঠিক আছে? নেক্সট গাইডেন্স হচ্ছে ওয়ান সাইড লাভ। তুমি কোনো একটা মানুষকে ভীষণভাবে একতরফা ভালোবেসেছিলে, ভীষণ বলতে ভীষণ। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি হয়তো অনেক কষ্ট পেয়েছো, তুমি এই কানেকশনটার উপর অনেক এফর্ট দিয়েছো, অনেক কিছু ঠিক করার চেষ্টা করেছো, কিন্তু সেই ব্যক্তি তোমার ইমোশনস নিয়ে রীতিমতন গেম খেলেছে, ঠিক আছে? ফ্ল্যাটি বাজের একটা কার্ড এসেছিল, রীতিমতন গেম খেলেছে। যে জায়গায় দাঁড়িয়ে ইউনিভার্স তোমাকে বলেছে বা বলতে চাইছে যে যে মানুষটাকে তোমার মনে হয়েছে, তোমার সোল অন্তরাত্মা বলেছে যে আমি একতরফা মানুষটাকে ভালোবেসেছি, বা মানুষটা আমাকে ভালোবাসেনি বা দাম দেয়নি, গুরুত্ব দেয়নি, সেই জায়গা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো। সেই কষ্টের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখো না, সেই পেইন থেকে নিজেকে ওভারকাম করার চেষ্টা করো। ব্রেক নাও, নিজের জন্য সময় বার করো এবং ঘোরো ফেরো, আনন্দ করো। কে কি করলো সেটা তার কর্মা, সে তার নিজের কর্মা খারাপ করেছে তোমার সাথে বিট্রে করে, ফ্ল্যাটিবাজ নেচার যদি তার হয়ে থাকে, চিট করে, সেটা তার খারাপ কর্ম। তুমি তোমার কর্ম, কাউকে তুমি নিঃশর্তে ভালোবেসেছিলে, তার বিনিময়ে যদি দুঃখ কষ্ট পেয়ে থাকো, তাহলে তার কখনোই ভালো হবে না। কাউকে কাঁদিয়ে কেউ এই পৃথিবীতে সুখী হতে পারে না, এটা মাথায় রাখবেন। আজকে হোক কি 5 বছর পরে হোক, তুমি তাকে তার সেই পরিস্থিতিতে দেখতেই পাবে যেটায় একদিন সে তোমাকে ফেলে রেখে গেছিল। লাস্ট গাইডেন্স কাজ হচ্ছে ডিভাইন টাইমিং। আমি বলেছিলাম না, এইখানেরটা এখানেই ফিরে আসে, কোথাও যায় না। এখানেরটা এখানেই ফিরে আসে। ডিভাইন টাইমিং এটাই বলছে যে তুমি তোমার জীবনে যে সংঘর্ষ, যে পরিস্থিতি, যে ওঠানামার মধ্যে দিয়ে যাচ্ছ, ডিভাইন টাইমিং অনুযায়ী তুমি সব কিছু তোমার নিজের চোখের সামনেই দেখতে পাবে। বেশি দূর নেই, সেই দিন বেশি দূর নেই। সব হিসাব এখানকারটা ভগবান এখানেই মিটিয়ে দেয়, পরের জন্য কিছু রাখে না। ডিভাইন টাইমিং অনুযায়ী তুমি যে কষ্ট পেয়েছো জীবনে, যে যন্ত্রণা পেয়েছো তোমার লাভ লাইফে, তোমার ভালোবাসার জীবনে, যেখানে তোমাকে মানুষ সম্মান করেনি, গুরুত্ব দেয়নি, খুব অ্যাভেলেবেল মনে করেছে, যেটাই থাক, যে তোমার সাথে যা অন্যায় হয়েছে না, সেটা যারা করেছে তোমার সঙ্গে এই অন্যায়, তারা তাদের জীবনে যোগ্য শাস্তি ডেফিনেটলি পাবে ডিভাইন টাইমিং অনুযায়ী। এবং এমন একটা দিন আসবে না তাদের জীবনে, তারা নিজে মাথা নত করে তোমার লাইফে আবার ফেরার চেষ্টা করবে। বলে রাখলাম, আজকে মিলিয়ে নিও কথাটা, তারপর আমাকে কমেন্টে জানাবে। শুধু সময়ের অপেক্ষা করো, সময় কারোর কাছ থেকে কিছু নিয়ে রেখে দেয় না। তোমার জিনিস তুমি যেটা করবে তুমি সেটা ফেরত পাবে। তুমি ভালো করো, তুমি ভালো কর্ম পাবে, তুমি খারাপ করো, তুমি খারাপটা পাবে। তুমি একটা কথা মাথায় রাখবে, তুমি যেটা করবে তুমি সেটা পাবে। অতএব তুমি ভেবে নাও তুমি কি করবে। সবাই তো এত ভেবে কাজ করে না। আজকে তুমি একটা মানুষকে আনকন্ডিশনাল লাভ দিয়েছো, ভালোবাসা দিয়েছো, সেই মানুষটা সেই ভালোবাসার সহজতার সুযোগ নিয়ে তোমাকে দিনের পর দিন ঠকিয়ে গেছে। ভগবান তার সাথেও এমন কিছু করবে যেখানে দাঁড়িয়ে সে নিজে ঠকে তোমার কাছে আসবে। বুঝেছো? ম্যানিফেস্ট বলছে তুমি তোমার জীবনে কোনো কিছু ম্যানিফেস্ট করতে পারো, বা ম্যানিফেস্ট করতে চলেছো, বা ম্যানিফেস্ট করছো। মেবি তোমার সন্তানের জন্য হোক, পরিবারের জন্য হোক, ফ্যামিলির জন্য হোক, বা নিজের দাম্পত্য জীবনের জন্য হোক। এখানে অনেকের ক্ষেত্রে কিডস আছে, সন্তান পরিবারের জন্য যে ভগবান, অনেকে আমরা আমাদের বাচ্চাদের জন্য প্রার্থনা করি না যে আমার সন্তান যেন ভালো থাকে, আমার পরিবার যেন আবার ঠিক হয়ে যায়, তার ফ্যামিলি যেন আমার ভাঙা ফ্যামিলি যেন আবার জোড়া লেগে যায়। কোনো না কোনো কিছু মেবি তোমার পরিবারের জন্য, সন্তানের জন্য তুমি ম্যানিফেস্ট করছো দেখা যাচ্ছে। পে অ্যাটেনশন টু ইয়োর সাইন, পে অ্যাটেনশন টু ইয়োর সাইন ইন্ডিকেট করছে ইউনিভার্স তোমাকে কোনো না কোনোভাবে সাইন দিচ্ছে, সংকেত দিচ্ছে, কোনো না কোনো মেসেজেস, কোনো না কোনো ফেদার, বাটারফ্লাই, কয়েন, কালার, কোনো হঠাৎ করে না চোখের মধ্যে কিছু কালার ভেসে উঠলো, ফ্ল্যাশ আউট হলো, মনে হলো এই তো আমি এটা কিছু কালার দেখলাম, এরকম কিছু এঞ্জেলিক কালার, তারপরে নাম্বার,
111, 77, 555, 666 এরকম কিছু ডুয়েল নাম্বার, এঞ্জেলিক নাম্বার মেবি তোমার চোখে পড়তে পারে। এঞ্জেল তোমাকে সাইন দিচ্ছে, পে অ্যাটেনশন টু দ্য সাইন, সেই সাইনের উপর অ্যাটেনশন দাও যে তোমার জীবনে খুব শিগগিরই তোমার যে ম্যানিফেস্টেশন যেটা তুমি করছো সেটা খুব পূরণ হতে চলেছে। অ্যাটেনশন টু দ্য সাইন, সাইন মানে কি? সংকেত দেওয়া যে আমি তোমার সাথে আছি, বা তুমি যেটাই ভাবছো, যেটাই তোমার উইশ, সেটা ডেফিনেটলি খুব শিগগিরই ফুলফিল হবে। এটাই হচ্ছে ম্যানিফেস্টেশন। এবং যে ম্যানিফেস্টেশনটা করছো সেটা যে কাজ হচ্ছে, সেটার কাজ হবে বুঝবে কি করে? কোনো না কোনো সাইনের মাধ্যমে, ফেদারের মাধ্যমে, কোনো ভিডিওর মাধ্যমে তোমার মনের কথা বলে দেবে। তুমি যেটা প্রশ্ন খুব ভাবছিলে সেই উত্তরটা তোমার সামনে চলে আসবে। কোনো কিছু তোমার ম্যানিফেস্টেশন কাজ করছে কিনা তোমাকে সংকেত দেবে ইউনিভার্স, যে হ্যাঁ কাজ করছে কি করছে না। মেটামরফেসিস, মেটামরফেসিস আবারও বলছে নিজেকে সময় দাও, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, নিজের জন্য বাঁচো, কারোর জন্য না, নিজের জন্য বাঁচো। সেলফ লাভ ইম্পর্টেন্ট জীবনে। ও মাই গড, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, নাথিং টু ওয়ারি অ্যাবাউট বলছে চিন্তা করবার কোনো কিছু নেই। এই জীবনটাতে এসছো, আজ আছো কাল নেই, বেকার স্ট্রেস নিয়ে লাভ নেই, যা আছে দেখা যাবে। স্যারেন্ডার টু দ্য ডিভাইন, ভাগ্যের উপর ছেড়ে দাও, উপরওয়ালা তো আছে। আমাদের যে একটা গাছের পাতা নড়ে, ঝড় হয়, জল হয়, বৃষ্টি হয়, ভূমিকম্প হয়, যা কিছু হয় আমাদের এই পৃথিবীতে, এই ধরতি মাটিতে, সব কিছু উপরওয়ালার ইচ্ছেতেই হয়। অতএব তোমাকে কোনো কিছু নিয়ে অযথা টেনশন করতে হবে না, তুমি একদম নিশ্চিন্তে থাকো, রিল্যাক্সে থাকো। নাথিং টু ওয়ারি অ্যাবাউট, কোনো কিছু নিয়ে তোমার ওয়ারি করার প্রয়োজন নেই, কোনো কিছু নিয়ে, কোনো কিছু নেই। যেমন যা হচ্ছে হতে দাও, চলতে দাও। নিউ ডোর ওপেনিং, তোমাদের অনেকের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে চলেছে, নতুন কোনো অপরচুনিটি আসতে চলেছে, সেই এনার্জিটাকে ক্লেম করো। কমেন্ট সেকশনে লেখো থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনে নতুন কোনো সুযোগ এনে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বললে কেউ কখনো ছোট হয়ে যায় না, বরং ভীষণ আনন্দ লাগে। যে কোনো কিছু সামান্য যাই পাও সেটার প্রতি যদি গ্র্যাটিটিউড তৈরি করো না, বলা থ্যাংক ইউ বলাটার অভ্যেস করো, দেখবে একটা আলাদা মেন্টালি স্যাটিসফ্যাকশন ফিল করছো, মনে পরম শান্তি। বিশ্বাস করো, ধন্যবাদ দিলে বা কাউকে ধন্যবাদ জ্ঞাপন করলে, কোনো কিছু পেলে, সে যাই পাও, সে যাই পাও, কেউ যদি খুশি হয়ে তোমাকে 21 টাকাও হাতে দেয়, তাতেও তুমি তাকে যদি মন থেকে খুশি হয়ে ধন্যবাদ দাও, সেটা থেকে পরম প্রাপ্তি আর কিছু নেই। কারুর কাছে মাথা নত করা মানে যে আমি ছোট হয়ে গেলাম সেটা নয়, ঠিক আছে? নিজেকে অনেক পজিটিভ ফিল হয়, বিশ্বাস করো। নিউ ডোর ওপেনিং, নতুন কোনো সুযোগ তোমার জীবনে ডেফিনেটলি আসতে চলেছে, ডেফিনেটলি ডেফিনেটলি আসতে চলেছে, অপরচুনিটি আসতে চলেছে, চেঞ্জ আসতে চলেছে, কারোর সাপোর্ট তুমি আপকামিং দিনে পেতে চলেছো। যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে দিদি আমাকে কেউ বোঝে না, আমাকে কেউ সাপোর্ট করে না, কোনো না কোনোভাবে সে সাপোর্টটা বন্ধুর হোক, ফ্যামিলির হোক, যে কোনো দিক থেকে, যে কোনো রকমভাবে কারুর সাপোর্ট তোমার জীবনে আপকামিং দিনে আসতে চলেছে। নতুন কোনো সুযোগ তোমার লাইফে খুলতে চলেছে। 3 নম্বর কার্ড, তোমার কোনো ম্যানিফেস্টেশন ফুলফিল হতে চলেছে। কিন্তু লাস্ট গাইডেন্স কার্ড হচ্ছে ফরগিভনেস। আর রিডিং করবো না। ফরগিভনেস হচ্ছে জীবনে যে জিনিসটা আমাদের খারাপ হয়েছে, যেটাকে ভুলতে পারছি না, বা যেটাকে ছাড়তে পারছি না, যেটা থেকে বেরোতে পারছি না, যেটা মন থেকে মেনে নিতে পারছি না, যেটা ক্ষমা করতে পারছি না, এই যে নেগেটিভ এনার্জিগুলো, এই যে বার্ডেনগুলো, যে ইমোশনাল ব্যাগেজগুলো, এগুলোকে রিলিজ করে দাও। যদি সত্যিকারের বলছি জীবনে সুন্দরভাবে বাঁচতে চাও না, কে কি করলো, কে কি বললো, কে কি করেছে, এগুলোকে বাদ দিয়ে যদি সামনে এগোতে পারো, জীবনটা সত্যিই প্রকৃত অর্থে সুন্দর। আর যদি মনে করো যে আমি না, আমি ভুলবো না, আমি ছাড়বো না, আমি ধরে থাকবো, আমি ক্ষমা করবো না, আমি মানবো না, তাহলে প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে তুমি নিজের সাথে নিজে লড়াই করবে, কারুর কিচ্ছু যায় আসবে না, কিন্তু তোমার জীবনের মানসিক শান্তিটা তুমি পাবে না। নিজের জীবনে যদি মেন্টালি পিস পেতে চাও, অ্যাটলিস্ট যে যেটা করেছে লেট গো করো, ছেড়ে দাও, সে তার কর্মা, সে বুঝে নেবে ভগবান তার সাথে কি করবে না করবে। আমি সেটাকে ধরে নিয়ে দিনের পর দিন, বছরের পর বছর চলতে পারি না। আমাকে ভালো থাকতে হবে তো, আমাকে তো বাঁচতে হবে। তাই বাঁচতে গেলে আমার সাথে কি হয়েছে, কে কি করলো, কে কি বললো,
সেগুলোকে ভুলে লেট গো করে সামনের দিকে যদি এগিয়ে যেতে পারো, ফরগিভনেসের এনার্জি, তোমার জন্য অনেক সুযোগ আসতে চলেছে, অনেক সুন্দর কিছু আসতে চলেছে আপকামিং দিনে। তুমি নতুন করে বাঁচতে শিখবে, ভালোবাসতে শিখবে, নিজেকে খুঁজে পাবে, তোমার জন্য নতুন সুযোগ আসবে, নতুন অপরচুনিটি আসবে, তোমার ম্যানিফেস্টেশন ফুলফিল হবে। কিন্তু কে কি করলো, কে আমার ক্ষতি করেছে, কে আমার সংসার ভেঙেছে, থার্ড পার্টি কি করেছে, হে কি করেছে, হো কি করেছে, এগুলোকে যদি মাথার থেকে ছুঁড়ে ফেলে দিতে পারো অনেক দূরে, তাহলে জীবনে কিন্তু ভালোভাবে বাঁচার সমাধান খুঁজে পাবে এবং মানসিক শান্তিও ফিরে পাবে। কারণ ফার্স্ট কার্ড কি এসেছিল, ইউ আর ওয়ার্থি অফ লাভ। তুমি কিন্তু সত্যি অর্থে প্রকৃত অর্থে ভালোবাসারই যোগ্য। এটা আমার কথা না, এটা আমি তোমাদের কার্ড দেখেই কথাটা বলছি। অতএব নিজেকে নিজে ভালোবাসতে শেখো, নিজের মূল্য বুঝতে শেখো। কে কি বললো ভাড়মে যায়, তুমি কি, তোমার থেকে ভালো কেউ জানে না। কারুর প্রশংসাতেও খুশি হওয়ার দরকার নেই, কারুর বদনামেও কষ্ট পাওয়ার দরকার নেই। নিজের উপর কন্ট্রোল রাখার চেষ্টা করো এবং নিজেকে সবসময় একটাই কথা বলবে, আমি কি, আমি তো জানি। আমাকে নিয়ে কে কি বললো, আই ডোন্ট কেয়ার। সিরিয়াসলি আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু যায় আসে না। যার মুখ আছে যে যা খুশি বলতেই পারে, আমি জানি আমি কেমন। নিজেকে ভালো রাখো, নিজের উপর আত্মবিশ্বাস রাখো এবং নিজের ম্যানিফেস্টেশনের উপর ফোকাস দাও, নিজেকে একটা সুন্দর জীবন দাও। দেখো তোমার জীবনে আপকামিং দিনে পজিটিভ পরিবর্তন আসে কিনা, তারপরে আমাকে কমেন্টে জানাবে। নিজের উপরে এফোর্ট দাও, খাটো, কারুর জন্য কিচ্ছু না। আর যে যা করেছে সে তার কর্মফল ডেফিনেটলি ভোগ করবে। খারাপ ভালো কর্ম দুটোই আছে এই পৃথিবীতে, যে যেটা বেছে নিয়ে এগোতে চায়। তাই অতএব সেগুলো নিয়ে টেনশন করে দুঃখ করে নিজেকে পিছনে ফেলে রেখো না, সামনের দিকে এগিয়ে যাও, নিজেকে ভালো রাখো, ভালোবাসো, বাকিটুকু সারেন্ডার টু দ্য ডিভাইন, ভগবানের উপর ছেড়ে দাও, যা হবে দেখা যাবে, তাই না? এটাই হলো আজকে রিডিং। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সেভ করবে, সাবস্ক্রাইব করবে, হাইপ করবে, সব কিছু ঝটপট করে দেবে। চলো টাটা।